তাতে টুর্নামেন্ট জেতা যায় না। গত মরশুম জিততে গেলে শেষ হওয়ার পর থেকেই মোহনবাগান সমর্থকেরা আশায় ছিলেন জেমি ম্যাকলারেনকে দেখার জন্য। প্রথমও তো আসবে, সবাই তো আর প্রথম টুর্নামেন্টে খেলবে না। ওর একটা ইঞ্জুরি হয়েছে, কিন্তু ও তো আসছে খেলবে, এফসি কাপ খেলবে আসছে। গ্যালারি নিয়ে কি বলবেন? আজকেও দুটো টিম ছিল এবং গ্যালারিতে আমরা বুঝলাম জাস্ট আমি গ্যালারি মোহনবাগান দর্শক এত সমাগম হয়েছে, এটা তো অত্যন্ত ভালো ব্যাপার। কেউ গ্যালারিতে দু একটা পোস্টার থাকতেই পারে, তাদের বক্তব্য রাখতেই পারে, কিন্তু আমি সমর্থকদের ধন্যবাদ জানাবো। তারা যেরকম সুশৃঙ্খলভাবে খেলাদেরকে হেরেছে, তারপরেও তারা সুশৃঙ্খলতা বজায় রেখেছে, এবং এটাই মোহনবাগান। দেবাশিসদা, হাতে সময় খুব কম, সেক্ষেত্রে আইএসএল সামনেই শুরু হচ্ছে। আইএসএল এর প্রথম ম্যাচেই থেকেই পুরো টুর্নামেন্ট নয়, এটা 7 মাস ধরে চলে। তো সেই জন্য ধীরে ধীরে টিমটাকে এই জায়গাগুলো, আজকে একটা ভালো হলো, আজকে নয়, এই পুরো টুর্নামেন্টটায় কোচ বুঝতে পারলো কোথায় কোথায় কাজ করা উচিত, এবং কোচকেও আমার মনে হয় সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে হবে যে কোথায় কোথায় কাজ করা উচিত। কোথাও কি বিশালের ওপর প্রচন্ড ভরসা করে ফেলছে মোহনবাগান? না না, আমি তো আগের দিনও বলেছি, বিশাল কি, আগের দিনও যদি 2 গোল খেয়ে আমরা 2 গোল শোধ না করতে পারতাম, তাহলে টাই ব্রেকার অবস্থা তো। আজকে বিশাল কেন, আজকে আমাদের সবচেয়ে বেশি 2 গোল দিয়ে আমরা 2 গোল খেয়ে গেলাম, সেটা তো অনেক বেশি ব্যর্থতা। বিশালকে দিয়ে বলে এখানে কোনো লাভ নেই। বিশাল গোলকিপার ভালো খেলবে, এটা বিশাল কি করবে পেছনে। থ্যাংক ইউ দা। এবছর একটু হতাশ হতে হলো, ঠিক কি কারণে? এটা কোনো হতাশ কিছু না। একটা প্রথম আমি জানি না কোচ কীভাবে পুরো সেকেন্ড হাফের টিমটা চেঞ্জ করলো, তাই জন্যই হয়তো। তো এর থেকে ডেফিনেটলি শিক্ষা নেবে কোচ, কারণ এই তো সবে শুরু হয়েছে। আমরা ডেফিনেটলি ফিরে আসবো, টিম ভালো। ডিফেন্স নিয়ে বারে বারে সমস্যার কথা বললো, আজকে কি সেটা হয়েছে, আশা করি এরপরে প্লেয়ারদের চেঞ্জ হবে, ডিফেন্সের প্লেয়ার আসবে। আর কিছু মানে এই আইএসএল সামনে সেকেন্ড হাফটা অত্যন্ত খারাপ লাগলো। প্রথমবার তো ডেফিনেটলি ফার্স্ট হাফে যে টিমটা খেলছিল, সেকেন্ড হাফ চেঞ্জ করাতে পুরো টিমের কম্পোজিশনটা আমার মনে হয় ভেঙে যায়। তো আশা করি এটা সবে শুরু, তো কোচ এর থেকে ডেফিনেটলি শিক্ষা নেবে যে কিভাবে কি করা যায়, কি চেঞ্জ করা যায়। তবে আমার মনে হয় না এটা প্যানিক করার কিছু আছে, কারণ টিম ভালো খেলেছিল প্রথম দিকে এবং প্লেয়াররা ভালো, সেই টিম ফিরে আসবে। আজকে টম অলরেডি ডিফেন্সে তাকে একটু নড়বড়ে লাগালো, বিশেষ করে যখন থেকে আলবার্তো উঠে গেল, এইটা নিয়ে কি বলবেন? সেটাই তো বলছি, সেকেন্ড হাফে পুরো টিমটাই একটু খেই হারিয়ে ফেলেছিল, এবং তাই